হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো বেরিয়ে পড়েছি আর একটা নতুন ভ্লগের জন্য তোমাদের দেখাবো বলে। আমরা চলে যাচ্ছি শান্তিনিকেতন। তো মা তারা এক্সপ্রেস ধরেছিলাম। দেখো এখানে রিসেপশনে কাজ চলছিল, তার মধ্যে আমাদের লেগে গেল প্রচণ্ড জোরে খিদে। তারপরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরির হাট যাবো বলে। এ দেখো সোনাঝুরির সেই গাছগুলো হয় না, যার জন্য সোনাঝুরির নামটা হয়েছে, সেই গাছগুলো এখানে দেখো। দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখানে পাঞ্জাবি দেখছিলাম কিন্তু সাইজে হচ্ছিল না। পাঞ্জাবিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো আবার সাইজে আসছিল না। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, বুঝতে পারবে সব কিছু। প্রচণ্ডই সুন্দর ছিল প্রোডাক্টগুলো, মানে জিনিসপত্রগুলো সত্যি। আমি সোনাঝুরি হাটে ফার্স্টে গেছিলাম, আমরা যখন গেছিলাম না তখন প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি ছিল। কিছুক্ষণের জন্য থেমেছিল, তখনই আমরা বেরিয়ে পড়লাম সব কিছু আর কি দেখবো বলে, কেনাকাটা করব বলে। কি সুন্দর সুন্দর নেক পিসগুলো, দারুণ, আর দামও রিজনেবল, খুব বেশি দাম যে তেমনটা নয়। দেখো এখানে ফিঙ্গারিং দেখছি, কি দারুণ করির, কিন্তু আমি নিইনি এগুলো। আমার যে খুব একটা পছন্দ হয়েছে সেটা না, কিন্তু খুঁজলে হয়তো পাওয়া যেত, কিন্তু সেই সময়টা ছিল না। ঝমঝম করে বৃষ্টি আবার পড়ছিল, মানে মিনিট 10-15-র মধ্যে যা হাতের সামনে পেয়েছি তাই নিয়ে চলে এসেছিলাম আর কি হোটেল রুমে। ব্যাগের কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। দেখো এখান থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তখন আমি চ্যানেলটা ক্রিয়েট করিনি, কিন্তু এগুলো ছিল আমার কাছে, ক্লিপগুলো ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। নেক পিসগুলো খুবই অসাধারণ, সবই 100 টাকার মধ্যে। আর এখানে দেখো 60 টাকা, 100 টাকা, 150 টাকার মধ্যে সব ইয়াররিংগুলো। দারুণ দারুণ ইয়াররিং, মানে দেখলেই না তোমাদের পছন্দ হয়ে যাবে। খুবই সুন্দর কালেকশন। তাও তো সব মানে দোকানগুলো বসেই নেই, দোকানগুলো যদি বসতো তাহলে মানে আরও কিছুক্ষণ সময় কাটানো যেত। তারপরে যা বৃষ্টি ছিল, মাঝখানে যে ঝোড়ো হাওয়া হয়েছিল, বৃষ্টি হয়েছিল, তার মধ্যেই আমরা গেছিলাম তারাপীঠে। তারাপীঠ মাতার এক্সপ্রেস ধরেছিলাম বললাম না, তারাপীঠে গেছিলাম। ওখান থেকে ফেরার পথে শান্তিনিকেতন ঢুকেছি। প্রচণ্ড বৃষ্টি ছিল, মানে অসম্ভব বৃষ্টি, তেমনি ঝোড়ো হাওয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু দেখা হয়নি, শুধুমাত্র মিউজিয়ামটাই আমরা এক্সপ্লোর করতে পেরেছি। আর হাটে তো অর্ধেক মানুষ, অর্ধেক মানে 90% কেউ বসেই নি অত ঝোড়ো হওয়ার বৃষ্টির মধ্যে। যারা বসেছিল একটু আধটু, তাদের কাছ থেকে যা পেলাম হাতের সামনে নিয়েছি। আমি তো দুটো প্লাজো নিয়েছি, কুর্তি নিয়েছি বোনদের জন্য, আর সবার জন্য ব্যাগ নেওয়া হয়েছে। ব্যাগগুলোও খুব সুন্দর সুন্দর ছিল। এই 250 টাকা 300 টাকার মধ্যে দাম ছিল। এইগুলো না কলমকারি যে প্রিন্টগুলো দেখছো, ওগুলো সব 100 টাকা করে, খুব সুন্দর ছিল। আর এখানে দেখো ছোট ছোট ব্যাগ, ছোট ছোট ব্যাগগুলো দেখাচ্ছিলো, ওইগুলো 20 টাকা করে পিস ছিল। এখানে ব্লাউজের পিসেরও কী কী ছিল, কিন্তু আমার একটাই দোকান বসেছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না, ওই জন্য আমি নিয়েও নিই। এখানে দেখো ফাইল, এরকম ফাইল 3-4টে নিয়েছিলাম আমার শাশুড়ি স্কুলের জন্য। স্কুলে সবাইকে গিফট করেছিল, 4-5টা মনে হয় নিয়েছিলাম। মানে একটা বিশাল বড় একটা ব্যাগ হয়ে গেছিলো, এত পরিমাণে জিনিসপত্র নিয়েছি। কিন্তু যেহেতু তখন আমি চ্যানেলটা খুলিনি, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেও পারলাম না। পাঞ্জাবিগুলো অসম্ভব সুন্দর ছিল, কিন্তু সাইজ একটাও হচ্ছিল না। আর একটু যে দেখবো সেই টাইমটা দেয়নি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি, তারপরে সন্ধে নেমে গেছিলো, কিছুই দেখা যাচ্ছিল না। তার মধ্যে যেটুকুনি পেরেছি ভিডিও তুলে রেখেছিলাম, ভেবেছিলাম পরে দেখবো এগুলো। তারপর ভাবলাম না, কাজে লেগেই যাবে, ক্লিপগুলো কাজে লেগে। অনেক খুঁজে খুঁজে আমি ক্লিপগুলো পেয়েছি। ভীষণ ভালো লেগেছিলো আমাদের ঘুরতে গিয়ে। মোটামুটি সামনের দোকানগুলোতে খারাপ না, অনেক ভালো ভালোই কিছু পেয়েছি আমরা। মোটামুটি বেশ চয়েসফুল জিনিস ছিল। কুর্তিগুলোও খুব সুন্দর ছিল। এই কুর্তিটা না খুব পছন্দ ছিল, কিন্তু কাপড়টা খুব একটা ভালো ছিল না বলে আমি আর নিইনি।
এখানে দেখো কি সুন্দর সুন্দর পিসগুলো, খুবই পছন্দ হয়েছিল। কিন্তু ওই যে বললাম বৃষ্টি চলে এসেছিলো, সব প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছিল। আর এখানে সামনে দেখো এই যে ছোট্ট কুর্তিটার প্রিন্ট দেখলে, ছোটো ছোটো প্রিন্ট, ওইগুলো নিয়েছি। এখানে দেখো ঠাকুরের ছবিগুলো কি সুন্দর, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবি ঠাকুরের ছবিগুলো সুন্দর। ছোট ছোট ব্যাগ রয়েছে, বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। এখান থেকে আমি আয়ুষ্মানের জন্য একটা, কি জানি ওটাকে বলে, বাজালে আর কি, বাজে গিটারের মতো দেখতে, ভায়োলিন না সরি, কি যেন একটা নাম বলে, বেশ ভুলে গেলাম। ওইটা একটা খেলনা নিয়েছিলাম। আমার মেয়ের জন্য একটা হাত পাখা নিয়েছিলাম। দেখো এই শাড়িটা কি সুন্দর, সহজ পাঠ বইয়ের সব কিছু তুলে ধরেছে, অ আ ক খ। তারপরে এই যে ছোটো ছোটো দেখো ছোটো ছোটো যেই, মানে এই ক খ গ ঘ সে কি একটা ছড়া আছে না, সেইগুলো রয়েছে। এরপরে আমি চলে আসলাম আবার ইয়েতে, আমরা রুমে চলে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই ডিনারের জন্য নিচে যাচ্ছিলাম। এখানে দেখো বাউলটা গান করছে, খুবই সুন্দর। এখানে আমরা অর্ডার করেছিলাম সুইট কর্ন স্যুপ, আর ছিল আর কি ছিল যেন, স্যুপটা না খুব টেস্টি ছিল, তিতলির জন্য নিয়েছিলাম, অর্ডার করেছিলাম। আমরা সবাই একটুখানি টেস্ট করলাম, খুবই সুন্দর। এখানে ছিল তড়কা, এগ তড়কা ছিল, আর এখানে হচ্ছে পনির, মটর পনির ছিল, আর রুটি, আর আর ছিল কি, এই ছিল, হ্যাঁ এই ছিল মেনু। আসলে অনেক কদিন হয়ে গেছে, আমি ভুলে গেছি। তো দারুণ লাগলো, খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, টেস্টি ছিল। দুপুরের লাঞ্চটাও খুব ভালো ছিল, চিকেন থালি নিয়েছিলাম আমরা। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বাউল গান হলো, একটু আড্ডা হলো, বেশ ভালো লাগলো। মানে একটা দিন ছিলাম, খুব ভালো লাগছে। দেখো সবাই কি সুন্দর আনন্দ করছে, বাউলের তালে তালে গান করছিল সবাই। আমরাও সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। একটা রাত ছিলাম ওখানে, খুবই ভালো লেগেছে। মানে আগের দিন গেছিলাম তারাপীঠে একটা রাত থেকে মায়ের পুজো টুজো দিয়ে আবার পরের দিন দুপুরবেলা এখানে নেমেছি, রাতটুকু থেকে পরের দিন আবার বেরিয়ে গেছি। দেখো ব্যালকনি দিয়ে না এই ঝোড়ো হাওয়াটা আসছিল, আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, অন্ধকার মেঘ ডাকছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল তখন, ঝড়ো বৃষ্টি আর কি হয়েছিল, যেমনি হাওয়া তেমনি বৃষ্টি। এইভাবে রাতটা কাটালাম। নেক্সট দিন ছিল আমাদের ট্রেন, বিকেলবেলা দুপুরবেলা আমরা বেরিয়ে গেছি। এখানে এখন আমি নৈহাটি স্টেশনে রয়েছি। এই ব্লগটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।